ज्ञातिभिबण्टते नैव चोरणापि न नियते दानेन क्षयं जाति বিদ্যারত্রণং মহাধনম। ওং পরমাত্মা নমঃ। শুনছেন চাণক্য শ্লোক, নীতি যুক্তি বাস্তবতা। শ্লোক 84। জ্ঞাতিভি বন্টতি নৈব, অর্থাৎ জ্ঞাতি লুট করতে পারে না। চৌরিনাপি ন নিয়তে, চোরেরাও চুরি করতে পারে না, নিতে পারে না। দানেন না ক্ষয়ং জাতি, দান করলে ক্ষয় হয় না। বিদ্যারত্রং মহাধনম, বিদ্যা সেই মহাধন। শ্লোক 85। মৎসন্যাদ বচস্যনাদ কর্মণ্যাদ দুরাত্যণাম মনস্যেক্যং বচস্যেক্যং কর্মণ্যেক্যং মহাত্তনাম। মনে বচনে কর্মে দুরাত্মাগণ সব সময় একরকম, কিন্তু মহাত্মাগণ সব সময়ও একরকম। যারা অসৎ প্রকৃতির দুরাত্মা হন তারা বিভিন্ন কাজের ক্ষেত্রে বিভিন্ন রকম মনের আকার হয়। তাদের কথায় কাজে নিজের মনের মধ্যে কোনো মিল থাকে না। মনে ভাবে একরকম কিন্তু কাজ করে আর এক রকম, আবার এক কথা বলে অন্য রকম। কিন্তু যারা মহাত্মা প্রকৃতির তাদের মন মুখ সবই একই, সরল শিক্ষিত ভদ্র মানুষ তারা। মনের ভাব যা হয় কর্মের মধ্যে তা লক্ষ্য করা যায়, আবার মুখের বচনও হয় কর্মেরই উপযোগী। শ্লোক 86। হস্তস্য ভূষণং দানং সত্যং কণ্ঠস্য ভূষণং কর্ণস্য ভূষণং শাস্ত্রং ভূষণ্যৈকিং প্রয়োজনম। হস্তের অলঙ্কার দান, সত্যের অলঙ্কার কণ্ঠ, শাস্ত্রের শ্রবণ হল কর্ণের অলঙ্কার। এরপর আর অন্য অলঙ্কারের প্রয়োজন কি? মানুষ কাউকে কিছু দান করতে গেলে হাত দ্বারাই দান করে, ফলে হাতকে বলা হয় দানের অলঙ্কার। অলঙ্কার সৌন্দর্য বৃদ্ধি করে, ফলে দানে হাতের সৌন্দর্য বৃদ্ধি পায়। মানুষ কথা বলে কণ্ঠের সাহায্যে, সত্য কথাও বের হয় কণ্ঠের সাহায্যে, ফলে কণ্ঠ হলো সত্যের অলঙ্কার। কর্ণের দ্বারা শ্রবণ ক্রিয়া সম্পন্ন হয়, ফলে কর্ণের দ্বারাই শাস্ত্রজ্ঞান লাভ হয়। তাই কর্ণ হলো শাস্ত্র শ্রবণের অলঙ্কার। ইন্দ্রিয়গুলি যদি মহৎ কার্যের অলঙ্কার বলে মনে করি তাহলে অন্য অলঙ্কার তাহলে অন্য অলঙ্কারে মানুষের কোনো প্রয়োজন নেই। শ্লোক 87। অনন্ত শাস্ত্রং বহুলাশ্চ বিদ্যা অল্পশ্চ কাল বহু বিঘ্নতা চ যৎসারভূতং তদুপাসনীয়ং হংসো যথা ক্ষীরমিবাবুবাত। শাস্ত্র অনন্ত, বিদ্যা বিলাস, সময় অল্প অথচ বহু বিঘ্ন। জল মিশ্রিত দুধ থেকে হংস যেটুকু দুধ গ্রহণ করে তেমন সংসারে সার বস্ত্র সেটুকুই গ্রহণ করা উচিত। মানুষের জীবন খুবই ক্ষুদ্র। এই ক্ষুদ্র জীবনে জানার জিনিস পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে। এই পৃথিবী জুড়ে অনন্ত জ্ঞান ভাণ্ডার। তাছাড়া জীবন পথে চলতে গিয়ে সব কিছু একরকম হয়ে যায় না, তাই বহু বাধা বিঘ্ন। এই বাধা বিঘ্ন কাটিয়ে জ্ঞান অর্জন করার মতো মানুষের হাতে সময় খুবই কম। সেই জন্য মানুষের পক্ষে এটাই সুবিধাজনক যে এত কিছুর মধ্যে থেকে জীবনে চলার জন্য সার অংশটুকু গ্রহণ করা। যেমনভাবে হংস জল মিশ্রিত দুগ্ধ থেকে দুগ্ধটুকু গ্রহণ করে জলটুকু বর্জন করে, সেই রূপ। ছিন্ন হোপি চন্দন তরুর্ণা জহাতি গন্ধং বৃদ্ধ হোপি রাবারণপতীর্ণ জহাতি লীলাম যন্ত্রার্পিত মধুরাতাং ন জহাতি চেক্ষু খমনোপি ন রাজ্যতি শীলা গুণানকুলিনা। চন্দন বৃক্ষকে চন্দন ছেদন করলেও তার গন্ধ থেকে যায়। বৃদ্ধ হাতি লীলা ত্যাগ করে না। চক্ষু যন্ত্রে পিষ্ট হলেও তার মিষ্টত্ব থেকে যায়। সদ্বংশজাত ব্যক্তি দুরবস্থায় পড়লেও সদ্গুণ ত্যাগ করে না। চন্দন গাছের ধর্মই হলো সুগন্ধ দান করা, ফলে যে অবস্থায় থাকুক না কেন, জীবিত বা মৃত, সে সুগন্ধ বিতরণ করবেই। চন্দন গাছ থেকে সুগন্ধকে কখনো পৃথক করা যায় না। হাতি যতই বৃদ্ধই হোক তার লীলাক্রিয়া সে ত্যাগ করতে পারে না। ইক্ষু স্বভাবেই মিষ্ট, তাই যন্ত্রে পিষ্ট হলেও ইক্ষু তার মিষ্টত্ব ত্যাগ করে না। তেমনই কোনো সদ্বংশজাত ব্যক্তি যদি শত দুঃখ কষ্টের মধ্যে পড়ে তবুও সে তার বংশমর্যাদা অনুযায়ী সততা ত্যাগ করতে পারে না। ফলে এই কথাই বলাই যায় যে কোনো ব্যক্তি বা বস্তুকে তার সহজাত গুণ থেকে কখনো বিরত করা যায় না। বরং ব্যাণং
ব্যাঘ্র গজেন্দ্র সেবিতং দ্রুমালয়ং পক্ক ফলাম্বু সেবণম ত্রিণী সুসজ্জা শতজীর্ণ কলকলং বন্ধু মধ্যে ধনহীন জীবনম। ব্যাঘ্র হস্তি ব্যাঘ্রপূর্ণ জঙ্গলে ভালো গাছের নিচে ঘর বেঁধে থাকা ভালো, যেখানে গাছের ফল ও জল পাওয়া যাবে। তৃণশয্যায় শতশীর্ণ কম্বলে শোয়া অনেক ভালো, কিন্তু আত্মীয়দের মধ্যে নির্ধন হয়ে জীবন কাটানো ভালো নয়। জঙ্গলে হাতি বাঘ বহু জন্তু বাস করে, এদের থেকে যে কোনো সময় বিপদ আসতে পারে, তবুও বন জঙ্গলে ভালো থাকা ভালো, সেখানে জল ফল পাওয়া যাবে, ক্ষুধা নিবৃত্তি হবে। সময় খারাপ হলে তৃণশয্যা মতো শতশীর্ণ কম্বলে শোয়া ভালো, কিন্তু নির্ধন অবস্থায় আত্মীয় বনের মধ্যে বসবাস করা ভালো নয়। কারণ আত্মীয় হলেও মানুষের মতো খল সম্পন্ন ব্যক্তি আর অন্য কিছু হয় না, সেখানে ব্যক্তিকে সর্বদাই অসম্মান সহ্য করতে হয়। শ্লোক 90। নদুর্জনা সাধু দশামুইপতি বহু প্রকারৈরূপী শিক্ষ্যমাণা আমূল সিক্তা পয়সাবৃতেনা ন নিম্ব বৃক্ষ মধুরত্যমিতি। বহু শিক্ষা দিলেও দুর্জন কখনো সাধু হয় না, যেমনভাবে আমূল জল সেচন করলেও নিম গাছ কখনো মিষ্ট হয় না। দুর্জন ব্যক্তি সবসময় দুর্জনই থাকে, তাকে কত শিক্ষা দিলেও তার খল স্বভাব কখনো ত্যাগ করতে পারে না। তেমনভাবে নিম গাছ কখনো তেতো স্বাদ ত্যাগ করতে পারে না। গাছের মূল পর্যন্ত খুললেও যদি গাছকে জলসিঞ্চনে সিক্ত করা যায়, তবু তার তেতো স্বাদ কখনো বিনষ্ট হবে না। আসলে এই পৃথিবীতে প্রত্যেকে তার কিছু নিজস্বতা নিয়ে জন্মায়, যা থেকে প্রাণী বা উদ্ভিদকে কখনো পৃথক করা যায় না। ন ব্যক্তি নজস্ব গুণ প্রকর্ষ সৈব তং নিন্দতি নাত্র চিত্রম যথা কিরাতি কোরি কুম্ভলব্ধাং মুক্তাং পরিত্যাজ্য বিভূতি গুঞ্জাম। যার গুণের আধিক্য সে জানে না, সে সদাই তার যে জানে না সে সদাই তার নিন্দা করবে, এতে অবাক হওয়ার কিছু নেই। যেমন ব্যাধ গজকুম্ভ থেকে পাওয়া মুক্ত ত্যাগ করে সাধারণ গুঞ্জা ফলকেই ধারণ করে। সংসারের এটিই নিয়ম, প্রতিটি বস্তুর বা ব্যক্তির কিছু কিছু বিশেষ গুণ থাকে, কিন্তু সবাই তার গুণ সম্পর্কে ওয়াকিবহাল থাকে না। যে যার গুণ সম্পর্কে ওয়াকিবহাল নয়, সে তো নিন্দা করবেই। যেমনভাবে ব্যাধ বনের গুঞ্জা ফলকেই চেনে, কিন্তু গজমুক্ত সম্পর্কে কোনো ধারণা সে পোষণ করে না। ফলে ব্যাধ গজমুক্ত ফেলে গুঞ্জা ফল ধারণ করে, এটিই তার পক্ষে সম্ভব। ত্যাজন্তি মিত্রাণি ধনে বিহর্ণিং দারাশ্চ ভৃতাশ্চ সুহৃজনাশ্চ তং চার্থবন্তাং পুনরাশ্রয়ন্তে হার্থহি লোকে পুরুষস্য বন্ধু। এই জগতে পুরুষের একমাত্র বন্ধু হলো অর্থ। অর্থহীন পুরুষকেই স্ত্রী, বন্ধু, ভৃত্য, আত্মীয় সবাই ত্যাগ করে যায়, পুনরায় অর্থ লাভ করলে আবার তাকে আশ্রয় করে। কথায় অর্থই সব, সত্যই তাই। এই জগতে অর্থই সব, বিশেষত পুরুষ মানুষের কাছে। যে পুরুষ মানুষ অর্থহীন হয়ে পড়ে, তাকে সংসারে সবাই ত্যাগ করে যায়, এমনকি বন্ধুরাও তাকে ত্যাগ করে যায়। কিন্তু সেই ব্যক্তি যখন পুনরায় অর্থ লাভ করে, তখন যারা তাকে ছেড়ে গিয়েছিল তারাই তাকে আশ্রয় করে বেঁচে ওঠে। তাই পুরুষের পরম বন্ধু হলো অর্থ। উদ্যমেন হি সিদ্ধ্যন্তি কার্যানি নো মনোরথে ন হি সুপ্তস্য সিংহস্য প্রবেশন্তি মুখে মৃগা। উদ্যমের দ্বারাই কার্য সিদ্ধ হয়, মনোবাসাদনার দ্বারা নয়। ঘুমন্ত সিংহের মুখে কখনই পশুরা প্রবেশ করে না। মনে মনে ভাবলে কোনো কাজ হয় না, তা মনেই থেকে যায়। কিন্তু কাজ করতে হলে উদ্যম নিয়ে এগিয়ে যেতে হয়। উদ্যম নিয়ে এগিয়ে গেলে যে কোনো দুরূহ কাজও সহজেই সমাধা হয়ে যায়। সিংহ হিংস্র প্রাণী, পশু বধ করাই তার স্বভাব, এই সত্যটি পশু মাত্রেই জানে। সিংহ যদি ঘুমিয়েও থাকে, কোনো পশু তার কাছে প্রবেশ করে না, কারণ যে কোনো সময় বিপদ ঘটতে পারে। শ্লোক 95। তরবেপি হি জায়ন্তে চ মুনীষিণা সজাতো যেন জাতেন জাতিবংশ সমুন্নতাম
বৃক্ষরাও বেঁচে থাকে, মনীষীরাও বেঁচে থাকে। সেই বাঁচে যে মানসিক অনুভূতির সাহায্যে বাঁচে। প্রকৃতিতে প্রাণীরা যেমন বাস করে, উদ্ভিদও জন্মায়, বৃক্ষও বেঁচে থাকে, আবার গুণী ব্যক্তিও বেঁচে থাকে। তবে সেই বাঁচাই শ্রেষ্ঠ বাঁচা যে তার মনের অনুভূতির সঙ্গে বাঁচে। ফলে এই কথা বলাই যায়, সেই পৃথিবীতে মানব জীবনই হলো শ্রেষ্ঠ জীবন। মানব জীবনের মধ্যেও আবার সেই জীবন যথার্থ জীবন, যে জীবন মহৎ মনীষীর জীবন। সুখমা পতিতাং সেব্যাং দুঃখমা পতিতাং তথা চক্রবৎ পরিবর্তন্তে দুঃখানি চ সুখানি চ। সুখের ন্যায় দুঃখকেও গ্রহণ করা উচিত, কারণ সুখ দুঃখ চক্রের মতোই পরিবর্তনশীল। এই জগৎ পরিবর্তনশীল মানুষের জীবন। যে কোনো মানুষ যেমন নিরবিচ্ছিন্নভাবে সুখে থাকে না, তেমনি নিরবিচ্ছিন্নভাবে দুঃখেও থাকে না। সুখ দুঃখ এই জীবন। ফলে সুখের সময় মানুষ আনন্দে কাটায়, দুঃখের সময় অনেকেই ভেঙে পড়ে, মুষড়ে পড়ে। কিন্তু তা করা উচিত নয়। সুখকে যেমন অন্তর দিয়ে গ্রহণ করা হয়, দুঃখকেও সেভাবে গ্রহণ করা উচিত, কারণ এই দুঃখের পরেই সুখের সন্ধান পাওয়া যাবে। তাই সুখ ও দুঃখ দুটিকেই জীবনে গ্রহণ করা উচিত। গুণীভিঃ সহ সম্পর্কম পণ্ডিতৈঃ সহ সৎকথাম সুধীভিঃ সহ মিত্রত্বম কুর্বন্ন নাবশীদতি। যে ব্যক্তি সর্বদা গুণী ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক রেখে চলেন, পণ্ডিত ব্যক্তিদের সঙ্গে নানা বিষয়ে আলাপ আলোচনা করেন, কিংবা সমাজের ভালো সুধীজনের সঙ্গে বন্ধুত্ব রাখেন, তারা নিজেকে কখনো একা বলে মনে করেন না। কারণ সমাজের গুণী ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি, সুধীজনেরাই হলেন সমাজের ধারক ও বাহক। ফলে এরাই সমাজের ভালো মন্দ যাবতীয় কিছু নিয়ে সর্বদা আলোচনা করেন। সমাজের ভালোর কথা, উন্নতির কথাও তারা চিন্তা করেন। ফলে এহেন ব্যক্তিদের সঙ্গ লাভ করলে কোনো ব্যক্তি নিজের অবসন্ন ভাব কাটিয়ে উঠেন। উত্তমাত্যানাং ভুজঙ্গানাং মদ্যপানাং চ দন্তিনাং স্ত্রীণাম রাজকুলানাং চ বিশ্বসন্তি গতায়ুষা। যারা উন্মাদ, বিষধর, সর্প, মদ্যপায়ী, দন্তায়ুধ স্ত্রী ও রাজকুলকে বিশ্বাস করে, তাদের আয়ু শেষ হয়ে গেছে বলেই মনে করতে হবে। যারা উন্মাদ তারা তো নিজের ওপরেই কোনো ভরসা নেই, সুতরাং তাদের কথা বিশ্বাস করার মধ্যে কোনো যৌক্তিকতা নেই। বিষধর সাপ মানুষের কাজ মানুষকে নিধন করা, সুতরাং তাকেও বিশ্বাস করা উচিত নয়। মদ্যপায়ী ব্যক্তি মদ্য বা নেশার জিনিস ছাড়া অন্য কিছু চেনে না, নেশাতেই তার চিন্তা শক্তি আচ্ছন্ন, সুতরাং তার মস্তিষ্ক থেকে কখনো সুচিন্তা বের হতে পারে না। স্ত্রী জাতিকে এমনিই বিশ্বাস করা যায় না। রাজকুলের অধিকারী, অত্যন্ত বিলাসী, ফলে তারা সাধারণ মানুষ থেকে অনেক দূরে থাকে। এহেন ব্যক্তিদের মতামতকে যে ব্যক্তি সম্মান দেয়, বুঝতে হবে সংসারে সেই ব্যক্তিরই আয়ু শেষ হয়ে আসছে, কারণ এইসব ব্যক্তিদের মতামত অনুযায়ী চললে চরম ক্ষতি বা মৃত্যু অবশ্যম্ভাবী। বৈরিণাং সহ বিশ্বাসাং জিনারা কর্তুমিচ্ছন্তি সবিখ্রাগ্রেষু সংসুপ্ত পতিত প্রতিবুধতে। যে ব্যক্তি শত্রুকে বিশ্বাস করে তার সেইরূপ দশা হয়, যেমনভাবে বৃক্ষের অগ্রভাগে নিদ্রিত ব্যক্তি ভূপতিত হয়ে জাগ্রত হয়। যে ব্যক্তি একবার ক্ষতি সাধন করে সেই ব্যক্তি শত্রু বলে পরিগণিত হয়। কোনোভাবেই সেই শত্রু ব্যক্তিকে বিশ্বাস করা উচিত নয়, যতই সে বিশ্বাসযোগ্য কথা বলুক না কেন। তাকে যদি ব্যক্তি বিশ্বাস করে তাহলে সেই ব্যক্তিকে চরম ক্ষতি হতে পারে। ক্ষতি হয়ে গেলে পরে তার চেতনা জাগ্রত হয়। তেমনভাবে বৃক্ষের অগ্রভাগে নিদ্রিত কোনো ব্যক্তি হঠাৎ ভূপতিত হয়ে যেভাবে জাগ্রত হয়, সেই ব্যক্তির দশাও ওইরূপ হতে পারে। আজ এই পর্যন্তই। আগামী পর্বে শুনতে পাবেন চাণক্য শ্লোকের বাকি অংশ, শ্লোক 100। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মনে নমঃ।